গণতন্ত্রের, এই দেশ গণতন্ত্রের জন্যই প্রতিষ্ঠা লাভ করেছিল। কিন্তু যারা এই গণতন্ত্রের লড়াই করে দেশ স্বাধীন করেছিল, দাবি করেছিল, তাদের হাতে এই গণতন্ত্র হত্যায় করে টুটি হিসেবে হত্যা করা হয়েছিল। এবং শেষ পর্যন্ত বিগত 15-16 বছর আমরা গণতন্ত্রের চর্চা করতে পারিনি। আমাদের দেশ জনগণ নির্বাচন প্রিয়, ভোট প্রিয়, কিন্তু 15 বছরে আমরা ভোট দিতে পারিনি। এটা লম্বা ইতিহাস, আপনারা সবাই জানেন। আমরা গণতন্ত্রের যাত্রা শুরু করেছি, হাঁটি হাঁটি পা করে আমরা সামনে অগ্রসর হচ্ছি। আশা করি আমরা নির্বাচনের মাধ্যমে পূর্ণ গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা ফিরে যেতে পারব। আমাদের দেশের প্রধান সমস্যা বর্তমানে কি? আমাদের দেশের সমস্যা দুর্নীতি। দুর্নীতির দেশ এমন ছেয়ে গিয়েছে, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই বলেছিলেন সাংবাদিক সম্মেলনের প্রকাশ্যে সমস্ত সাংবাদিকদের সামনে তিনি বলেছিলেন যে তিনি ক্ষমতায়, তারপর বলছে দেশে এত দুর্নীতি, আমার যে পিয়ন সেও 400 কোটি টাকার মালিক। শেখ হাসিনা, আপনি প্রধানমন্ত্রী ছিলেন, আপনি দুইটা অপরাধ করলেন। আপনি দুর্নীতিকে প্রশ্রয় দিলেন, আর আপনি জানেন যে আপনার পিয়ন দুর্নীতি 400 টাকা ইনকাম করেছে, আপনি তাকে গ্রেপ্তার করেননি। মানুষ তো বলা শুরু করেছে যে আপনার পিয়ন যে 400 টাকার মালিক হয়, আপনি কত হাজার কোটি টাকার মালিক। সংগ্রামী ভাই বন্ধুগণ, বাংলাদেশের সম্পদের কোনো অভাব নেই। বাংলাদেশের অভাব সব নেতৃত্বের। যারা দেশ চালায় তারা দুর্নীতিবাজ, তারা শুধু ক্ষমতায় গিয়ে সম্পদের পাহাড় গড়ে। আজকে শোনা যায় 24 লক্ষ হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। এই টাকা যদি বিদেশে পাচার না হতো, বাংলাদেশ সিঙ্গাপুর নয়, কয়েকটা সিঙ্গাপুরের মতো দেশ উন্নত হতে পারত। আমাদের দেশের ছেলেরা গরিব পিতার জায়গা জমি বিক্রি করে বিদেশে চাকরি করতে যায়, যাওয়ার পথে নৌকায় ডুবানোকে মারা যায়। এই টাকা এই দেশে ব্যবহার করা হতো, বিদেশের লোকরাই আমার দেশে চাকরি করতে আসতো, আমার দেশে কোনো বেকার সমস্যা থাকতো না। তাহলে বোঝা গেল এত টাকা যখন পাচার হয়, যে দেশের সম্পদের অভাব নেই, দেশের অভাব সব নেতৃত্বের। বাংলাদেশ জামাত ইসলামী তারা প্রতিষ্ঠা লগ্ন থেকেই একটাই দাবি করে আসছে, আমরা আল্লাহর আইন চাই এবং সৎ লোকের শাসন চাই। আল্লাহর আইন অত মানুষের আইন নিজে নিজেই বাস্তবায়ন হয় না। যারা বাস্তবায়ন করে তারা যদি সৎ না হয়, তারা যদি যোগ্য না হয়, তারা যদি দক্ষ না হয়, তারা যদি আল্লাহ ভীরু না হয়, তাহলে ওই সম্পদ কোনো কাজে লাগে না। তাই আমরা জামাত ইসলামী আজকে সারা দেশেই যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, আমরা বলছি জনগণ যদি আমাদের পরিসর হয়, আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দান করেন দেশের জনগণের পাশে দাঁড়াবার জন্য, আমরা সেই পাশে দাঁড়াবার সুযোগ পেলেই প্রথমে আমরা দুর্নীতি বন্ধ করব। এই দুর্নীতি আমার দেশটাকে পশ্চাৎ দিকে নিয়ে যাচ্ছে। এই দুর্নীতি বন্ধ করতে পারলেই বাংলাদেশের সমস্ত সমস্যার অর্ধেকের বেশি সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। অনেকে বলে থাকেন যে দুর্নীতি বন্ধ করবেন কিভাবে, কারণ আপনারা যে ক্ষমতায় গিয়ে দুর্নীতি করবেন না তার প্রমাণটা কি? সংগ্রামী ভাই বন্ধুগণ, আপনারা পিছিয়ে ফিরে যান 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত 4 দলীয় জোট বেগমদের নেতৃত্বে ক্ষমতায় ছিল। বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে 2 জন মন্ত্রী ছিলেন। আমাদের তৎকালীন আমির জামাত মৌলানা মতিউর রহমান নিজামী 2টা মন্ত্রণালয় চালিয়েছেন, একটি কৃষি মন্ত্রণালয়, একটা শিল্প মন্ত্রণালয়। আমাদের পার্টির সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, উনি একটি মন্ত্রণালয় চালিয়েছিলেন, সমাজ কল্যাণ মন্ত্রণালয়। আপনারা জানেন 1971 সালে কল্প কাহিনী তৈরি করে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। ওনার মন্ত্রিত্ব ছেড়ে দেওয়ার পর যারা ক্ষমতা ছিলেন 2 বছর সেনাবাহিনী সমর্থিত জামাত ইসলামী ছাড়া সমস্ত নেতাদের বিরুদ্ধে দুর্নীতি মামলা করেছিল, জেলও খেটেছেন। এরপর আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর নেতারা গ্রেপ্তার হয়ে জেলখানা থাকার 13 সাল শহীদ হয়েছেন। এই পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতা ছিল, আমাদের বিরুদ্ধে অনেক মিথ্যা মামলা দেওয়া হয়েছে। কিন্তু এই 2 মন্ত্রী থাকা অবস্থায় সরকারি কোষাগার সরকারি সম্পত্তির 1 টাকা আত্মসাৎ করে থেকে মামলা দিতে পারে নাই। অতএব সেই নেতাদের দল আমরা করি, সেই নেতাদের আমরা কর্মী। অতএব আমরা মানুষ দেশের জনগণ আস্থা রাখতে পারেন। ওই নেতাদের কর্মী, যে দলের কর্মী, সেই দলের লোক জনগণের সেবা করার সুযোগ পায়,
আমরা জনগণ একটি টাকা আত্মসাৎ করবো না ইনশাআল্লাহ।